ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সহায়তা না করলে আবারও দেশটিতে হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের, আবারও এমন দাবি জানিয়ে ট্রাম্প বলেন দেশটির বর্তমান প্রশাসনের অসহযোগিতা মেনে নেওয়া হবে না। এদিকে মাদুরোর পক্ষে বিক্ষোভ চলছে কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে সামরিক বাহিনীর প্রতি আহ্বান আন্দোলনকারীদের। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে আর কণ্ঠে আগুন নিয়ে কারাকাসের রাজপথে মাদুরোর অনুসারীরা। কারো হাতে প্ল্যাকার্ড, আবার কারো হাতে মাদুরোর পুতুল। দাবি একটাই, যে কোনো মূল্যে ফেরত দিতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। চোখের সামনে দিয়ে কিভাবে তুলে নেওয়া হলো প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে, তা যেন কোনোভাবেই মানতে পারছেন না ভেনেজুয়েলার সাধারণ মানুষ। মাদুরোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করা হয় সামরিক বাহিনীরও। আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দালাল সরকার চাই না। আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ট্রাম্পকে কোনোভাবেই আমাদের তেল দিতে দেব না। রুবিও কোনোভাবেই আমাদের প্রশাসন পরিচালনা করতে পারবে না। আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল। সামরিক বাহিনী কেউ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলো না। আমরা প্রস্তুত আছি। এটা কারাকাসের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন। আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই। এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। দেশটির বর্তমান সরকার সহযোগিতা না করলে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলায় এখনই নির্বাচনের চেয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্প সংস্কার প্রয়োজন। দেশটির বর্তমান প্রশাসনের সাথে আমরা এসব নিয়েই কাজ করতে চাই। ভেনেজুয়েলাকে সুসংগঠিত করার প্রচেষ্টায় দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহায়তা না করলে দ্বিতীয়বার হামলা হতে পারে। এদিকে সেনা মোতায়েনের পর চলছে টহল। এখনো থমথমে পরিস্থিতি রাজধানী কারাকাস সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।